দুর্গাপূজায় ভারতে যাচ্ছে ৩,০০০ টন ইলিশ। আমার বিবেচনায় এটা একটা ভালো সিদ্ধান্ত। ভালো সিদ্ধান্ত এই অর্থে, যদিও এটা যৌক্তিক না, কিন্তু যেহেতু একটা রেওয়াজ আগের সরকারের আমল থেকে হয়ে আসছে, আর এই রেওয়াজটা এমন একটা রেওয়াজ যে এটা ভারতের সাথে আর একটা দেশের সাথে সম্পর্কের ব্যাপার। বাংলাদেশ যদি এটা না দেয় কি হবে? খুব একটা আসবে যাবে না ভারতের, কিন্তু একটা ট্র্যাডিশন ব্রেক করা হবে। মোস্তফা সরয়ার ফারুকী, যেই চলচ্চিত্র এবং নাটক এবং বিজ্ঞাপন নির্মাতা, খুবই সচেতন ভাবে কিন্তু সেও লিখেছে যে এই জায়গা থেকে বাংলাদেশের উদার হওয়া উচিত। হ্যাঁ, বাংলাদেশ সবসময় উদার হয়েছে, হওয়া উচিত। এবং এই ৩,০০০ টন ইলিশ মাছ রপ্তানি করলে খুব একটা আসবে যাবে না, কিন্তু যেটা হবে, এটা যদি না পাঠানো হয়, যেটা মৎস্য উপদেষ্টা ইঙ্গিত দিয়েছিল যে বাংলাদেশের লোকরাই তো পায় না কম দামে খেতে, সুতরাং পাঠানো হবে না। বাংলাদেশে হিন্দুরাও আছে, তাদেরও দুর্গা পুজো উৎসব আছে। তো এইসব বিবেচনায় আমি মনে করি যে এটা একটা যৌক্তিক সিদ্ধান্ত হয়েছে। এটা ভারত কখনো এটাকে মেনশন করতে পারবে না যে হাসিনা নেই বলে তারা ইলিশ পাইল না। এটা একটা ভালো হয়েছে। মানে এটা মনে করি কূটনীতিক সিদ্ধান্ত, এটা কোনো বাণিজ্যিক সিদ্ধান্ত হয়নি বা যৌক্তিক কোনো সিদ্ধান্ত হয়নি। এখানে খবরে বলা হচ্ছে, আসন্ন দুর্গাপুজো উপলক্ষে ভারতে ৩,০০০ টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সুলতান আক্তার স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন রপ্তানিকারকগণের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত শর্তাবলী পূরণ সাপেক্ষে ৩,০০০ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেওয়া হলো। সংশ্লিষ্ট আবেদনকারীদের ২৪ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে। যাক, এটা আমি মনে করি এটা রাজনৈতিক এবং কূটনৈতিক সিদ্ধান্ত হয়েছে। ভারত এটাকে এই একটা জিনিসকে উপলক্ষ করে, দেখা যায় যে আমাদের যখন পেঁয়াজ দরকার তখন পেঁয়াজ দিল না, রসুন দিল না, চাল দিল না, নানানভাবে ঝামেলা করতে পারে। তো সেই কারণে আমি মনে করি যে এইটা একটা বড় একটা খুব গুরুত্বপূর্ণ একটা কূটনৈতিক সিদ্ধান্ত, যে যাতে এই খোঁচাটা না দিতে পারে ভারত কখনো। সুতরাং বাংলাদেশ এটা দিয়ে দিল যে নে খা, ইলিশ খা। এখন অনেক মানে বড় জিনিস পাইতে হলে কিছু কিছু জিনিস স্বার্থ ত্যাগ করতে হয়। তো এটাকে সেই হিসেবেই মানে ধরা হচ্ছে। ইতিমধ্যে আপনারা জানেন যে প্রতি কেজি ইলিশের দাম কলকাতায় হচ্ছে ২,০০০ এবং দিল্লিতে হচ্ছে ৩,০০০, কোথাও কোথাও ৫,০০০ টাকা রুপি পর্যন্ত উঠে গেছে। মূল কারণ হচ্ছে বাংলাদেশ থেকে মানে ইলিশ বন্ধ হয়ে গেছে। এমনকি চোরাই পথে যে ইলিশ যাবে সেই টনকে টন ইলিশও কিন্তু আটকে দেওয়া হয়েছে, যার কারণে বাংলাদেশে ইলিশ যাবার পর দুর্গাপূজায়, মানে যেহেতু তাদের একটা পূজার একটা অন্যতম খাদ্য এই ইলিশ, আর সেই সাপ্লাইটা বাংলাদেশ থেকে বন্ধ হওয়ার কারণে ধাই ধাই করে তাদের দাম বেড়ে গেছে। এবং যদি ইলিশটা এবার না যেত, তাহলে ভারতের জনগণ, সরকার বলতো যে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের কারণে বাংলাদেশ প্রতিশোধ নিল। না, বাংলাদেশ প্রতিশোধ নেয়ার দেশ না। বাংলাদেশ মর্যাদা চায়, বাংলাদেশ বন্ধুত্বের ভিত্তিতে সমান মর্যাদা চায়, যাতে করদ রাজ্য হিসেবে গণ্য করা না হয় বাংলাদেশকে, যেটা শেখ হাসিনা পরিণত করেছিল বাংলাদেশকে। সেই জায়গা থেকে একটা মর্যাদা সম্পন্ন দেশ হিসেবে স্বীকৃতি চায়, সমান অধিকার চায়। তো সুতরাং সেই সম্পর্কটা রেখে ইলিশ কেন, সবকিছুই মানে আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্য চলবে, কিন্তু বাংলাদেশ নতজানু হয়ে কোনো কিছু করবে এই আশা ভারতের মাথা থেকে ফেলে দিতে হবে। এটা হলো মূল কথা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।